রাত্রি বন্ধুরা, যেহেতু গণেশ পূজা তো এসে গেছে, আপনারা সবাই জানেন। তার জন্যে বললাম যে এই যে শুভরাত্রি, এই যে এখন আমাদের মানে পাড়াতে ঠাকুর আনা হয়েছে। তার জন্য আমরা সবাই মিলে ঠাকুর দেখতে এসেছি। তার জন্য ভাবলাম আপনাদের কাছে শেয়ার না করলে কি হয়, তা তো শেয়ার করতেই হবে। কে ঠাকুরটা কীরকম হয়েছে না হয়েছে আপনাদের কাছে শেয়ার করতে জন্য নিয়ে এসেছি। তা ঠাকুরটা কেমন হয়েছে অবশ্য কমেন্ট করে জানাবেন। আর এই যে অনেক লোকজন মানে গেছিলো ঠাকুর আনার জন্য। তারপরে এই যে ঠাকুরটা এখন লাহে লাহে করে মণ্ডপে নিয়ে যাবে, ঠাকুরের আসনে বসানো হবে। তা গত বছরের থেকে এবার ঠাকুরটা একটু ছোট হয়েছে, কিন্তু কিছু করার নেই। ঠাকুর তো ঠাকুরই হোক, গণেশ বাবা যা যি হোক ভালো হোক, মানে সবাইকে যেন মঙ্গল করে এটাই কামনা করব। তার জন্যে এই যে এখন আসলাম আপনাদের কাছে শেয়ার করার জন্যে। তা এখন ঠাকুরটাকে সবাই নিয়ে মণ্ডপে বসাবে। তারপরে মুখ মানে বরণ করার পরে তো ইসে করবে, ঠাকুরের মুখটা খোলা হবে না, এই জন্যে মানে বরণ করব, তখন আপনাদের ঠাকুরের মুখটা দেখানো হবে। তা এটা আমাদের রাত্রের ব্লগ ছিল। কালকে যেহেতু আমি সারাদিন আর ব্লগ করিনি, দুপুর থেকে মানে অফ করে দিয়েছিলাম, তারপরে রাত্রেবেলা এটা আমি ব্লগ করে রেখে দিয়েছি। আজকের থেকে যেহেতু গণেশ পূজা শুরু হয়েছে, এটা গতকালকের ভিডিও। তারপরে এই যে এখন মানে ঠাকুরকে সবই ফটো উঠানো হয়েছে, বামনে বরণ করতেছে, যেহেতু ঠাকুর নিয়ে আসা হয়েছে বরণ তো করতেই হয়। তার জন্যে এই যে এখন মণ্ডপটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইখানটায় আমাদের দুর্গাপূজাও হয়, এইখানটায় মানে গণেশ পূজাটাও হয়। এখানে ক্লাবের সব ছেলেগুলো মিলে গণেশ পূজাটা করে। তা ঠাকুরের মুখটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তারপরে এই যে ঠাকুর দেখা হয়ে যাওয়ার পরে আমি এখন সিধা চলে যাব ঘরে, যেহেতু তোমাদের দাদাও এসে পড়ছে। আর অনেক রাত্রেও হয়ে গেছে গিয়া, আনতে আনতে তোমার 10:30 11টা ওরকমই হয়েছে। তারপরে এটা তারপরের দিন সকালবেলা, গুড মর্নিং এখন বললাম। তারপরে এই যে সকালবেলা শুরু হলো আমার মানে সকালবেলা আজকে মানে ছেলে বায়না করছিল ঘুগনি খাবে, তারপরে ঘুগনি গেলাম। তারপরে ভাবলাম পূজাটা দিয়ে নিই। তা ঘরেও তো গণেশ ঠাকুর আছে, তার জন্য ভাবলাম আজকে ঘরের গণেশ ঠাকুরকে পূজা দিই, তারপরে কালকে বাটা দিয়ে দিব। গতকালকে মানে ঠাকুর আনা হয়েছে, মানে ভাবছি তারপরের দিন বাটাটা দেওয়া হবে। যেহেতু আজকে ঘরে পূজাটা দিলাম, কালকে গণেশ ঠাকুরের মন্দিরে যেয়ে বাটা দিব, সেটাও আপনাদের কাছে শেয়ার করব, আপনারা অবশ্যই দেখবেন। তারপরে আমার এই যে ঘরের পূজাও দিয়ে নিলাম, গণেশ বাবাকে লাড্ডু আর সন্দেশ দিয়ে পূজা দিয়ে নিলাম। তা আমার ঘরের আসনটাকেও মানে সমস্তটা ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি, এটাও জানাবেন কেমন হয়েছে। আমার জয়গুরুকেও বলছি এই যে ঠাকুরের ফুল দিয়ে সাজানো হয়েছে। তারপরে আজকে মানে কিছু আর সকাল থেকে ওরকম এসে করি না, শুধু পুরি বানানো হয়েছে, ঘুগনি করা হয়েছে, আর তোমাদের দাদার জন্য শুকনো রুটি, যেহেতু তোমাদের দাদা পুরি খায় না, গ্যাসের প্রবলেম আছে, তার জন্য পুরি খায় না, মানে রুটি করা হয়েছে। তা আজকের জন্য এইটুকুই ভিডিও, কেমনে করে আর অন্য কিছু আর শেয়ার করতে পারলাম না। কেমনে করে এই যে সকালবেলা খালি শুধু খাওয়ার মানে নাস্তাটাই জোগাড় করছে, সেটাই দেখালাম আপনাদের কাছে। আর দুপুরের কিছু ব্লগ কিছু শুরু করি নাই। আর আপনারাও গণেশ পূজাতে কে কে যান না যান সেটাও আমাকে কমেন্ট করে বলবেন, কেন আমাদের এখানে তো মণ্ডপে গণেশ ঠাকুর পূজা হচ্ছে। আর আমরাও আজকে যেহেতু বাইর হওয়া হয়নি, কালকে বাইর হব। কালকে যেহেতু সানডে, তার জন্য ভাবছি কালকে বাইর হবো, আজকে আর বাইর হবো না। কেন ছেলের এক্সামও আছে, ওরকম ঘুরতেও পারবো না। কেমনে করে মানডের থেকে ছেলের এক্সাম শুরু হয়ে গেছে, যেহেতু অ্যানুয়াল এক্সাম, এটার জন্য মানে বেশি ঘোরাঘুরি করলে ছেলের পড়াশোনা হবে না ওরকমভাবে। তার জন্য ওরকম ঘুরতে যাব না, একটু ছেলেকে এক পাক দেখায় নিয়ে আসবো। আর বাবা যেহেতু কালকে ঘরে থাকবে, তার জন্য ভাবছি কালকে একটু দেখায় নিয়ে আসবো। তা গণেশ মূর্তিটা কেমন হয়েছে আপনারা অবশ্য জানাবেন। আর আপনাদের ওখানে কার কার ঘরে পূজা হয় সেটাও জানাবেন আমাকে। তারপরে এই যে আমি এখন শুকনো রুটিটা ভেজে নিয়েছি একদিকে, আর একদিকে মানে ছোটো কড়াইতে মানে পুরি ভেজে নেব। ছেলে আবার পুরি খাবে বলছে, ঘুগনি দিয়েও পুরি খেতে ভালো পায়, তার জন্যে ওর জন্য পুরি ভাজবো, আর তোমাদের দাদার জন্য রুটি ভাজবো। আমিও পুরি খাবো, যেহেতু আমিও রুটি অত ভালো পাই না, পুরিটা হলে তো একটা খাওয়া যায়। গ্যাসের প্রবলেম আমারও আছে, তাও বলতে মানে পুরিটাই ভালো লাগে। তা আজকের জন্য ভিডিওটা এইটুকুই, মানে আর বেশি কিছু শেয়ার করলাম না। কেমনে করে আবার পরে আবার যখন আমরা ঘুরতে যাব সেটাও আপনাদের কাছে শেয়ার করব। আর আপনারাও ঘুরতে গেলে সেটাও আমাকে বলবেন, কে কে ঘুরতে গেছেন না গেছেন। তা ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের জন্য এটুকুই, বাই বাই। সবাই ভালো থাকবেন, শুভ সকাল বন্ধুরা। ঠিক আছে, বাই বাই।